তুমি কি কখনো এমন একটা স্বপ্ন দেখেছো যেখানে সবাই বলছে অসম্ভব? তুমি কি কখনো একটি কথা শুনেছো যেখানে সবাই বলছে তোর দ্বারাই কিচ্ছু হবে না? কিন্তু জানো কি, এই পৃথিবীর সবচেয়ে বড় সাফল্যের পেছনে একটা জিনিস লুকিয়ে থাকে, সেটা হলো মানুষের জেদ। তুমি যেদিন ঠিক করে ফেলবে আমি পারবো, আমাকে পারতেই হবে, সেদিন থেকে অসম্ভব শব্দটা তোমার ডিকশনারি থেকে মুছে যাবে। কারণ জেদ থাকলে হার মানা বলে কিচ্ছু থাকে না। আজকের এই গল্পটা এমন একজনের, যে শুধু একটা জেদ নিয়ে নিজের ভাগ্যকে বদলে দিয়েছিল। আজকের আমাদের গল্পের নাম হলো জেদ থাকলে সব সম্ভব হতে পারে। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। রাত তখন প্রায় 12টা। চারিদিকে নিস্তব্ধতা। শুধু একটি ছোট্ট ঘরে মৃদু আলো জ্বলছে। সেই আলোয় বসে আছে রাহুল। সামনে আছে অসংখ্য বই খাতা আর পুরানো কিছু নোট। চোখে ক্লান্তি, তবু মন ভরা এক অদম্য জেদ। রাহুল একটি সাধারণ পরিবারের ছেলে ছিল। বাবা ছিলেন একজন দিনমজুর আর মা বাড়িতে কাজ করতেন। সংসারে সবসময় টানাটানি লেগেই থাকতো। অনেক সময় ঠিকঠাক মতো খাওয়া দাওয়া জোটে না। কিন্তু ছোটবেলা থেকে রাহুল একটা স্বপ্ন দেখেছিল, সে একদিন বড় কিছু করবে, নিজের পরিবারকে ভালো রাখবে। কিন্তু স্বপ্ন দেখা যত সহজ, তা পূরণ করা ততটাই কঠিন। স্কুলে পড়ার সময় থেকে রাহুলকে অনেক কথা শুনতে হয়েছে, যে তোর দ্বারাই কিচ্ছু হবে না, এই অবস্থায় বড় স্বপ্ন দেখছিস কেন, আগে পেট চালা, তারপর স্বপ্ন দেখিস। এই কথাগুলো রাহুলের মন ভেঙে দিত। কিন্তু রাহুলের ক্ষেত্রে উল্টো হতো। সে ঠিক করলো এই কথাগুলো তার শক্তি হিসাবে ধরবে। একদিন তার বাবা অসুস্থ হয়ে পড়ল, কাজ করতে পারল না। সংসারের সব দায়িত্ব এসে পড়ল রাহুলের কাঁধে। পড়াশোনা ছেড়ে কাজ করবে, এটাই ছিল সবার পরামর্শ। কিন্তু রাহুল হার মানেনি। সেদিন একটি চায়ের দোকানে কাজ করত আর রাতে পড়াশোনা করত। অনেকদিন এমনও গেছে যে যখন সে ক্লান্তি হয়ে বইয়ের উপর ঘুমিয়ে পড়েছে, কিন্তু পরের দিন আবার উঠে দাঁড়িয়েছে। একদিন দোকানের মালিক তাকে বলল, এভাবে আর কতদিন চলবে? কাজটা ভালো করে শিখে নে, এটাই তোর ভবিষ্যৎ। রাহুল মাথা নিচু করে শুনল, কিন্তু মনে মনে বলল, না, এটা আমার শেষ নয়, এর চেয়ে বড় কিছু করব। তার যে দিন দিন আরও শক্তি হতে লাগলো। রাহুলের সবচেয়ে বড় সমস্যাটা ছিল পড়ার সময় পরিবেশ। তার যে দিন দিন আরও শক্তি হতে লাগলো। রাহুলের সবচেয়ে বড় সমস্যাটা ছিল পড়ার সময় আর তার পরিবেশ। ঘরে ঠিকঠাক মতো আলো নেই, বই কেনার টাকা নেই। তখন সে লাইব্রেরিতে যাওয়া শুরু করলো। অনেক সময় লাইব্রেরি বন্ধ হয়ে গেলে রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে পড়াশোনা করত। হাজার হাজার মানুষ হাসতো, আঙুল দেখাতো, কেউ কেউ বলতো এ ছেলেটা পাগল হয়ে গেছে। কিন্তু রাহুল জানতো সে কি করছে। একদিন স্কুলে এক শিক্ষক তার এই চেষ্টা দেখে অবাক হয়ে গেল। তিনি রাহুলকে ডেকে বললেন, তুই যদি এভাবে চেষ্টা চালিয়ে যাস, তোকে কেউ আটকাতে পারবে না। এই কথাটা রাহুলের জীবনে নতুন আগুন জ্বালিয়ে দিয়েছিল। তার শিক্ষক তাকে কিছু পুরানো বই দিলেন, তাকে গাইড করলেন। আরও মন দিয়ে পড়াশোনা শুরু করলো রাহুল। পরীক্ষার সময় এলো। সবাই ভাবছিল রাহুল ঠিকঠাক মতো পাসই করতে পারবে না। কিন্তু ফলাফল বেরানোর 2 দিন আগে এলাকায় অবাক হয়ে গেল, রাহুল পাসই করেনি, সে খুব ভালো নম্বর পেয়েছে। তখন লোকজন বলতে শুরু করলো, আমরা জানতাম এই ছেলেটা পারবে। কিন্তু রাহুল জানতো এই পথটা এত সহজ ছিল না। এরপর তার লড়াই থামেনি। সে কলেজে ভর্তি হলো, পাশাপাশি কাজ চালিয়ে গেল। অনেক সময় এমনও দিন এসেছে যখন তাদের মনে হয়েছে এত কষ্ট করে কি হবে। কিন্তু তখন সে নিজের প্রথমের জেদ্দার দিকে মন দিত। আমি পারবো, আমাকে পারতেই হবে। এই কথাটা তার চিন্তাভাবনাকে আবার দাঁড় করিয়ে দিত। কয়েক বছর কঠোর পরিশ্রমের পর অবশেষে একটি বড় পরীক্ষায় সফল হলো। সে একটি ভালো চাকরি পেল। যেদিন সে প্রথমবার বেতন হাতে পেল, সেদিন তার চোখে জল এসেছিল। কারণ সে জানতো এই টাকা শুধু টাকা নয়, তার জেদের জয়। সে বাড়িতে গিয়ে মায়ের হাতে টাকা তুলে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন,
তুই পেরেছিস বাবা, তুই সত্যিই পেরেছিস। রাহুল শুধু হাসল। সেই দিন সে বুঝল জেদ থাকলে সব সম্ভব হতে পারে। আজ রাহুল অনেক বড় জায়গায় পৌঁছেছে, কিন্তু সে কখনো ভুলে যায় না তার সেই দিনগুলো। ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে পড়াশোনা করেছে, মানুষ হাসাহাসি করেছে, অপমান করেছে, আর নিজের অদম্য জেদের সে এখন অন্যদের সাহায্য করে। বিশেষ করে সেই সব ছেলে মেয়েদের যারা স্বপ্ন দেখতে সাহস পায় না। কারণ সে জানে স্বপ্ন দেখার জন্য বড় কিছু লাগে না, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে লাগে অটল জেদ, অটল পরিশ্রম আর বিশ্বাস। জীবনে যতই বাধা আসুক না কেন, যদি তোমার মধ্যে সত্যিকারের জেদ থাকে, তাহলে কোনোদিনই কিছু অসম্ভব বলে থাকে না। জীবনে যতই বাধা আসুক না কেন, যদি তোমার মধ্যে সত্যিকারের জেদ থাকে, তাহলে কোনোদিনই কিছু অসম্ভব থাকে না। মানুষ তোমাকে থামাতে চাইবে, নিঃসায়িত করতে চাইবে, কিন্তু তোমার জেদ তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। মনে রেখো, সফলতা তাদেরই আসে যারা হার মানতে জানে না। তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো। পরিস্থিতি যেমনই হোক, যদি তোমার ভেতর জেদ থাকে, তাহলে একদিন তুমি জিতে যাবে।